পরে যখন আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, তখন আমাদের কিছু নার্স গিয়েছিল নার্সিং মিডওয়াইফারি আমাদের মাকসুরা নূর ম্যাডামের সাথে কথা বলার জন্য। সেই মাকসুরা নূর ম্যাডাম আমাদের নার্সদেরকে নার্সেরা ছোট চাকরি করে এটা বলে আমাদেরকে উনি তুচ্ছিল তাচ্ছিল করে অপমানিত করে কথা বলে। তখন আমাদের নার্স সমাজ জেগে উঠেছে, ঠিক আছে। এখন উনি বলে যে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী দেওয়াটাই ভুল হচ্ছে। তাহলে আমাদের যদি দ্বিতীয় শ্রেণী দেওয়াটাই ভুল হয়, তাহলে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কিভাবে হবে? না, স্বাস্থ্যের মধ্যে যদি কোনো শিক্ষিত উন্নত নার্স না আসে, তাহলে স্বাস্থ্যর মান কোনোদিনও উন্নয়ন হবে না। তাই আমরা চাই যে আমাদের নার্সিং সমাজটাকে, নার্সিং অধিদপ্তরটাকে পুনরায় নন ক্যাডার যারা আছে তাদেরকে অপসারণ করে আমাদের নার্সিংয়ের ভিতরে যারা পিএইচডি করে আসছেন, যারা বিএসসি আছেন, মাস্টার্স আছেন, তাদের যারা শিক্ষিত তাদেরকে সেই সব পদগুলোতে দিলে আমাদের নার্সিং মানটা আরও সেবার ক্ষেত্রে আরও মান উন্নয়ন হবে। যেন আমাদের নার্সিংয়ের সংস্কার হয়। আর নার্সিংয়ের যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং বিএনএমসি মানে নার্সিং কাউন্সিল যেটা, সেখানে যেন কোনো আমলাদের জায়গা না হয়। সেখানে যারা বসে আছে তারা কিন্তু কোনো নার্স না, তারা আমাদের নার্স সম্পর্কে জানে না, তাদের কোনো ধারণাই নেই। তারা বিভিন্ন ট্রেনিংকে ব্যবসা স্বরূপ করে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এবং কি তারা বিভিন্ন বদলিকে কেন্দ্র করে বিভিন্ন বাণিজ্য তৈরি করছে। আর আমাদের নার্সদেরকে তারা কোনো মূল্যায়নই দিচ্ছে না। এই যে আমরা অনেক সময় বদলির কাগজ নিয়ে আমাদের ডিজিয়া নামে যাই, তারা এটুকুই বলে নিচে জমা দিয়ে যান, কিন্তু অথচ তারা আমার চেয়ারে বসে আছে, তারা আমার চেয়ারে বসে আমাকেই বলে নিচে জমা দিয়ে যান। এই কথাটা বড়ই দুঃখজনক। আর এই জন্য আমরা আজকে আমাদের অনেক পিএইচডি করা নার্স আছে, 50 থেকে 60 জনের মতো, না ভাইয়া? আর আমাদের মাস্টার্স এমএসসি করা উচ্চশিক্ষিত নার্স আছে। আমরা চাই ওই চেয়ারগুলোতে আমাদের নন নার্সিং ক্যাডার বাদ দিয়ে আমাদের উচ্চশিক্ষিত যোগ্য নার্স ওই চেয়ারে বসাইতে চাই। অধিদপ্তর থেকে নন ক্যাডার প্রশাসন বাদ দিয়ে আমাদের নার্সিং থেকে আমরা ডিজি এবং বিভিন্ন পদগুলোতে আমাদের নার্সিংয়ের লোক দরকার। এটা হচ্ছে আমাদের প্রধানত দাবি। তাই আমরা 10ম গ্রেডে যোগদান করে, আমি নার্সিং সুপারভাইজার, আমি 10ম গ্রেডে যোগদান করেছি। আমি এখন নার্সিং সুপারভাইজার হয়েছি। আমি পেতে আমি নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালন করতেছি। আমি এসিআর দিচ্ছি 10ম গ্রেডের নার্সকে। আমার যেখানে উন্নতি হওয়ার কথা, যেখানে আমার পদোন্নতি পাওয়ার কথা, সেখানে আমি পদোন্নতি পাচ্ছি না। 100 বেডের হাসপাতাল, আমার এখানে রুগী থাকে 400। আমাদের সেবা পরিদপ্তর, নার্সিং সেবা পরিদপ্তরটা একসময় আমাদের ছিল, আমাদের নার্সিং ডাইরেক্টর আমাদের নার্সিংয়ের ছিল। এরপরে 2016 সালে যখন অধিদপ্তর হয়েছে, তখন প্রশাসন আমাদেরকে বলছে আমাদের অর্গানোগ্রাম তৈরি করে, আমরা সুন্দর করে একটা অর্গানোগ্রাম তৈরি করে আমাদের প্রতিষ্ঠানটা আমাদেরকে বুঝাই দিবে। এই কথা বলে আজকে 8 থেকে 9 বছর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। আমাদের উচ্চশিক্ষিত পিএইচডি, বিএসসি, এমএসসি আপনার অনেক নার্স আছে, যোগ্য অনেক উপযুক্ত নার্স আছে। আমাদের নার্সের থেকে আমাদের এই পদগুলা আমাদেরকে দিয়ে সদায়ন করে নন নার্সিং ক্যাডারদেরকে এখান থেকে অপসারণ করে আমাদেরকে দিয়ে দিলে আমরা আমাদের আর কোনো দাবি নাই। আমাদের একটাই দাবি, আমরা আমাদের অধিকারটা আমরা চাই। আমাদের এটা ন্যায্য অধিকার, এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদেরই পাওনা। আমরা চাই এই জিনিসটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র চাওয়া।